কয়েক বছর আগে শুনেছিলেন না আপনারা মালয়েশিয়ান এয়ারলাইন্স নিখোঁজ হয়ে গেছে, সমুদ্রে নিখোঁজ হয়ে গেছে। এখন পর্যন্ত এয়ারলাইন্সটা খুঁজে পাইছে তো কই স্যাটেলাইট তো 6 মাস খোঁজাখুঁজির পর বলে পাইছি একটা কিছু। কি পাইছো? কয় প্লেনের ডানাটা পাওয়া গেছে, পরে দেখা যায় না সুপারি গাছ। আরো কিছুদিন খোঁজাখুঁজির পর বলে পাইছি। কি পাইছো? ব্ল্যাক বক্স, যেটা প্লেনের তথ্যগুলো দিবে আপনাকে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। যাইয়া দেখে নারিকেল। তো তোমার ঘোড়ার ডিমে স্যাটেলাইট দিয়া তো একটা প্লেন, এত বিশাল প্লেন 737 প্লেন খুঁজে পাইলা না। আর কার টাক মাথায় তিল আছে কইটা ওখান থেকে কেমনে দেখো? ওরা আসলে আমাদেরকে বোকা বানায়। এখন পর্যন্ত বিজ্ঞানের পক্ষে অ্যামাজন জঙ্গলের গভীরে যাওয়া সম্ভব হয় না। আমি বুঝাতে চাইলাম পৃথিবীটা বলে ছোট্ট, হাতের মুঠোয়, আসলে কিচ্ছু না। এই পৃথিবীতে বিশাল বিশাল আল্লাহর কুদরত রয়ে গেছে, যার ধারে কাছে মানুষ এখনো বুঝতে পারে না। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। কত লক্ষ গুণ বড়? আমরা যে গ্যালাক্সির সদস্য, আমাদের গ্যালাক্সিটার নাম জানেন? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। এই গ্যালাক্সিতে সূর্যের মতো 10,000 কোটি নক্ষত্র আল্লাহ বানায় রাখছেন। 10,000 না, 10,000 কোটি নক্ষত্র। সূর্যের চেয়েও কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ, কয়েক লক্ষ গুণ বড় তারকা আছে। এইরকম 10,000 কোটি নক্ষত্র আল্লাহ তাআলা একটা গ্যালাক্সি মিল্কি ওয়েতে রেখেছেন। এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি তিনি তৈরি করে রেখে দিয়েছেন প্রথম আকাশের নিচে। এই সব প্রথম আকাশের নিচে। তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশ। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের দূরে, 500 বছরের পথ। আর প্রথম আকাশ যত দূরে, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তত দূরে আরো বড়, তারপর তৃতীয় আকাশ তত দূরে আরো বড়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, যত উপরে তত বড়। তারপর লা মাকান, তারপর লা জামান, তারপর 70,000 নূরের পর্দা, একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা 500 বছরের দূরত্ব। তারপরে আল্লাহর আরশুল আযীম। এখন আরশে আযীম কত বড় লিখে শেষ করা যাবে? বলে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস তাফসীর করেছেন কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা 7 আকাশ ও 7 জমিনের চেয়ে অনেক বড়। হাদিস শরীফের মধ্যে এসেছে এত বড় কুরসিটা আমার আল্লাহর আরশে আজিমের সামনের একটা ছোট্ট জায়গায় রাখা আছে। এই কুরসিটা যদি এত বড় হয়, আমার আল্লাহর আরশে আজিম কত বড়। সেজন্য আল্লাহ আপন আরশকে বলেছেন আরশুল আজিম, কোরআনকে বলেছেন আজিম, আল্লাহ নিজেকে বলেছেন আজিম, আর আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে বলেছেন আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। সুবহানাল্লাহ। তাইলে তাহলে আদর্শের সম্পর্ক কিসের সাথে? চরিত্র। যার চরিত্র যত উত্তম তার আদর্শ তত উত্তম। তাহলে এই কথা মানতে সারা পৃথিবীর অবিশ্বাসীরাও বাধ্য যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আল্লাহ তাআলা মানব জাতির জন্য, মুমিনদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমানদের জন্য কোন পছন্দের বিষয় না, অবিসম্ভাবী আবশ্যিক বিষয় হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা উসওয়ায়ে হাসানার
অনুসরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণ করব না? এই দিকে আমাদের দৃষ্টি কম, এদিকে আমাদের দৃষ্টি খুবই কম। রবিউল আউয়াল মাস আসলেই দেখি বাংলাদেশের দুই দল লোক ঝগড়া লাগে। একদল বলে মিলাদুন নবী ব্যানারে মাহফিল করা যাবে না, বেদাত, সিরাতুন নবীর ব্যানারে মাহফিল করতে হবে। তা আরেক দল বলে সিরাতুন নবীর ব্যানারে মাহফিল করা যাবে না, শুধু মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করতে হবে। একদল একদলকে আবার গালি দেয়, বলে তোরা ওহাবি, আর ওরা বলে তোরা বেদাতি। ঝগড়াঝাটি কোন পর্যায়ে যায়? এই যে কিশোরগঞ্জে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে কিছু লোকজন জুলুস বের করেছে, আরেক দল পথভ্রষ্ট লোক যে তাদের মারছে, একজন মানুষকে হত্যাই করে ফেলেছে। আরে ভাই, সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। বরং আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা শুরুটাই তো আল্লাহর হাবিবের মিলাদ দিয়ে। সেজন্য আল্লাহর হাবিবের মিলাদকে যে অস্বীকার করবে, বেলা শাক সে কাফের হয়ে যাবে। এই সহজ কথাগুলো কেন বুঝতে চায় না এই জাতি? শুধু আছে ঝগড়াঝাটি, মারামারি। আসুন আমরা আক্রোশ ও বিদ্বেষকে পরিহার করে দলিল ভিত্তিক বিষয়কে মেনে নিব। আর আমাদের রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া উসওয়া সুন্নাত এর পূর্ণ অনুসরণ করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন মুমিনরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করলে দুনিয়াতেও তারা কল্যাণ পাবে, পরকালে তারা নাজাত পাবে। আমি অতীব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেই মুনাজাতে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়াত, যে আদর্শ রেখে গিয়েছেন, এই আদর্শটা এত বড়, এত মহান, এত পরিপূর্ণ, সুবহানাল্লাহ, যে কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিম যারা ইসলামকে মানে না, তারাও পৃথিবীতে তাদের কর্তৃত্ব, নেতৃত্ব ঠিক রাখতে আর তাদের অস্তিত্ব টিকায় রাখতে আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণ করে না? আমি একটু দৃষ্টান্ত দিব। আমি দুইটা দৃষ্টান্ত দিচ্ছি, একটা পলিটিক্যাল আর একটা পলিটিক্যাল উদাহরণ, আরেকটা হচ্ছে সামাজিক উদাহরণ। সামাজিক উদাহরণ হচ্ছে পৃথিবীতে আমরা মুসলমানরা বিয়ে শাদী করি না? তো অমুসলিমরা করে না? প্রশ্ন হচ্ছে কেন করে? প্রশ্নটা আসে। বলতে পারেন তাদের ধর্মে তো বিয়ে আছে, এই জন্য করে। আপনারা আদৌ কি খোঁজ নিয়ে দেখবেন যে আসলে অমুসলিমদের ধর্মে যে বিয়ের কথা আছে, ওই বিয়ে কোনোদিন করা যাবে না, ওটা খাতায় কলমেই থাকবে। বুঝতেছেন? যেমন হিন্দু ধর্মের লোক যদি মনে করে তাদের ধর্মের আদর্শ মেনে বিয়ে করবে, তো মহাভারতে এসেছে রামকৃষ্ণ ১৬,০০০-এর বেশি বিয়ে করেছিল। কত? তাহলে হিন্দু যদি ধর্ম মেনে বিয়ে করতে যায়, এক এক হিন্দুকে কয়টা করে বিয়ে করতে হবে? তাহলে এক একজনের দিতে হবে এক একটা ওয়ার্ড। এটা কয় নম্বর ওয়ার্ড? ৮। আমি জানি না ৮ নম্বর ওয়ার্ডের জনগণ কত আছে, ভোটার কত আছে? ১৬,০০০ হবে? ৩৪,০০০। তো এখন হিন্দু যদি তার ধর্মের আদর্শ মেনে বিয়ে করতে যায়, এক একজনকে কয়টা বিয়ে করতে হবে? ১৬,০০০ বিয়ে। এটা কোনোদিন সম্ভব না? এই বিয়ে খাতায় কলমেই থাকবে। আসেন বৌদ্ধর আদর্শ মানে গৌতম বুদ্ধের আদর্শ মেনে ওরা যদি বিয়ে করতে যায়, বিয়ে করতে পারবো, কিন্তু ভাষণ রাতার করতে পারবে না। গৌতম বুদ্ধ এই কাজই করছে, বিয়ে করছে, কিন্তু বিয়ের পর পাগল ছাগল হয়ে জঙ্গলে গেছে।
তাহলে গৌতম বুদ্ধের আদর্শ মেনে বৌদ্ধরা বিয়ে করতে পারবে, কিন্তু বউ ধরার সুযোগ আর। তারপর খ্রিস্টানরা নবী মানে ঈসাকে, হযরত ঈসাকে। এই ক্ষেত্রে আমরাও একমত, খ্রিস্টানরা একমত। ঈসা নবী বিয়ে করতে পারেন না, বিয়ে করতে 33 বছর বয়সে তিনি আকাশে উঠে গেছেন। কত বছর? ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি, আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। কিন্তু মূর্খ খ্রিস্টানরা ইহুদিদের কথা বিশ্বাস করলো যে ঈসাকে হত্যা করা হয়েছে, যেটা বাইবেলের সূত্র, দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। এটা কুফরি মতবাদ, আমরা এটা বিশ্বাস করি না। আসলে আল্লাহ তাআলা ঈসাকে আকাশে উঠায় নিয়েছিলেন। ঈসার মতো সাদৃশ্য দিয়ে দিয়েছেন আল্লাহ এক ইহুদিকে, ওইটাকে মেরেই ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ কয় না, যেটা মারসুদ দেয় এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? আমরা আছি ঈসা নিয়া, খ্রিস্টানরা আছে মিসা নিয়া। ঠিকটা বুঝে গেছে? আমরা আছি ঈসা নিয়া আর ওরা আছে মিসা নিয়া। আমরা ঈসা নিয়ে আছি মানে আমরা বলি যে কিয়ামতের আগে ঈসা আকাশ থেকে নামবে। তবে 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 নবী পরিচয় নয়, উম্মতে মুহাম্মদী পরিচয়। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সাথে খ্রিস্টানরা একটা বিষয় একমত, ঈসা নবী বিয়ে, আমরা বলি বিয়ে। তাই খ্রিস্টানরা যদি ঈসা নবীর আদর্শ 16 আনা মানতে যায়, কোন খ্রিস্টানের কপালে বিয়ে নামে কিছু জুটবে? এবার হইল ইহুদিরা নবী মানে মুসা নবীকে, আর মানে ডেভিডকে। ডেভিড মানে দাউদ আলাইহিস সালাম, যাকে তারা বলে কিং ডেভিড। আরেকজনকে মানে সুলাইমান, যাকে তারা বলে সলোমন। বাইবেলে সলোমন লিখছে, কি লিখছে? সলোমন। আমরা যাকে বলি সুলাইমান আলাইহিস সালাম, তাকে খ্রিস্টানরা বাইবেলে কি লিখছে? সলোমন। ইসহাক আলাইহিস সালামের নাম তারা লিখছে যাকব, কি লিখছে? হযরত ইব্রাহিমের নাম লিখছে আব্রাহাম। এভাবে নামগুলোকে তারা হিব্রু ভাষায় লিখছে। তো ওরা নবী মানে হযরত মুসাকে, দাউদকে, সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করছেন 300, দাউদ আলাইহিস সালাম বিয়ে করছেন 100, মুসা আলাইহিস সালাম বিয়ে করছেন 4টা। মুসা আলাইহিস সালামের বিয়ে, আবার মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর আবার মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? মোহর আদায় করছেন, কি আদায় করছেন? কয় বছর ছিলেন শ্বশুর বাড়িতে? তা আমাদের দেশে বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকলে ওরে বলে ঘর জামাই। আমি দেখছি বাংলাদেশে গোয়াল ঘরের বলদের দাম আছে 2 পয়সা, ঘর জামাইয়ের দাম। কিন্তু মুসা পয়গম্বর ছিলেন নবী, শ্বশুর ছিল শোয়েব, তিনিও নবী। বিষয়টাই তো ছিল ভিন্ন। কিন্তু যদি আদর্শ মানতে যায় ইহুদিরা, তাহলে বিয়ে করতে পারবে মুসার আদর্শ মেনে, প্রত্যেককে আবার শ্বশুর বাড়িতে 8 বছর করে ঘর জামাই থাকতে হবে। আদর্শ মানলে তাই করতে হবে না? বলে না। আর যদি হযরত দাউদেরটা মানতে যায়, সুলাইমানেরটা মানতে যায়, তো কমসে কম 100 নয় 300। তাহলে দেখা যাচ্ছে ইসলামকে বাদ দিলে এমন কোন ধর্ম নাই যে ধর্মের লোক তার ধর্মের আদর্শ মেনে বিয়ে করতে পারবে। আছে শুধু আল্লাহর হাবিব 1000 বছর আগে ইরশাদ করেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নতের মধ্যে থেকে একটা সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নতকে মেনে নিল, যে আমার সুন্নত থেকে মুখ ফিরায় নিল, সে আমার উম্মত নয়।
আমরা মুসলমানেরা আল্লাহর হাবিবের উম্মত হিসেবে ওনার আদর্শের অনুসরণে বিয়ে করি, ঠিক না? কিন্তু কাফের মুশরিক বেঈমান ওরাও বিয়ে করতেছে, ওদের ধর্মে বিয়ের আদর্শ কিছু নাই, যেটা আছে ওটা খাতায় কলমেই থাকবে, ওটা বাস্তবে আমলের সুযোগ নাই। তাহলে ওরাও যে বিয়ে করছে তাদের জেনারেশন রক্ষায়, প্রজন্ম রক্ষায়, অস্তিত্ব রক্ষায়, এক্ষেত্রে তারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ইসলামের আদর্শকে কি মানতেছে না? কথা বলে না। দুই, একটা রাজনৈতিক উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের বয়স হচ্ছে 53 বছর, মাত্র আতুর ঘর থেকে বের হয়েছে, এই অবস্থায় না? আর জিটাও তো ঠিক মতো করলেন। অন্যান্য দেশ যে স্বাধীন হয়েছে ওই হিসেবে বাংলাদেশ মাত্র আতুর ঘর থেকে বের হয়েছে। কিন্তু আতুর ঘর থেকে বের হইতে না হইতে কতবার যে গলা টিপা হয়েছে এই দেশের, এটারও ঠিক নাই, হয়েছে না? দেশ স্বাধীনের পর থেকে গলা টিপা চলতেছে, টিপতে টিপতে এখন এমন অবস্থা আসছে যে এখন আল্লাহ মাফ করুক, বলা ঠিক না, ওই গরিবের সুন্দরী বউ হইলে যে সমস্যা হয়, সবার নজর যায় খারাপ মানুষের। বাংলাদেশ তো সম্পদে ভরপুর, এখন সবার নজরেই দিই কিভাবে লুটে পুটে খাবে, ঠিক কিনা? আবার এটাকে গলা টিপে ধরার চেষ্টা হচ্ছে, সেই দিকে আমি যাচ্ছি না। আমার পলিটিক্যাল লেকচার, রাজনৈতিক আলোচনা ভিন্ন আছে, ইউটিউবে দেখে নিবেন। মাহফিলে আমি খুব একটা রাজনৈতিক কথা বলি না, যতটুকু দরকার কোরআন সুন্নাহর আলোকে ততটুকু বলি। কিন্তু বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্স, বিশ্ব রাজনীতি ও দেশের রাজনীতি নিয়ে আমার দীর্ঘ আলোচনা আছে। পলিটিক্যাল অ্যানালাইসিস এগুলো আপনারা আব্বাসি টিভি লিমিটেডে বের করে দেখতে পাবেন, বুঝছেন? দেখে নিবেন। তা আমি দেখতেছি আবার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশকে আবার কেউ গলা টিপতে আসতেছে, বুঝলেন নাই? তো যাক, আপনারা ঐক্যবদ্ধ থাকলে, আমরা সচেতন থাকলে আশা করা যায় কেউ পারবে না আমাদের সাথে। বাংলাদেশে যে গণতন্ত্র চর্চা হচ্ছে তার বয়স মাত্র 50 বছর। কত বছর? 50। আর মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স পার হয়েছে প্রায় 250 বছর হয়ে গেছে। কত বছর? আগামী 5ই নভেম্বর তাদের নির্বাচন, যে প্রেসিডেন্ট হবে সে হবে 45তম। কততম? আপনাদের কি কখনো প্রশ্ন এসেছে যে আমেরিকা নারী পুরুষের সমান অধিকার এই স্লোগান তুলে না? হাজার হাজার এনজিও দিয়া বাংলাদেশে মহিলাদেরকে ঘর থেকে বের করেছে, পর্দা থেকে মুক্ত করেছে, পুরুষের সমান কাতারে দাঁড় করিয়েছে। কথা বলে না? এত নারীর অধিকার আর স্বাধীনতা নিয়ে কথা বলে যারা 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসে 45 জন মানুষকে তারা রাষ্ট্রপ্রধান বানিয়েছে, একজন মহিলাকেও কেন রাষ্ট্রপ্রধান বানায় নাই? এখন বলা হচ্ছে যে 5 তারিখের নির্বাচনে এই যে নাম শুনেন কমলা হ্যারিস, নামটা কমলা না, আমাদের দেশে সাংবাদিকতা আদর্শ লিপি পড়া, এটা হচ্ছে কামালা হ্যারিস, এটার ওরা নাম দিয়েছে কি কমলা হ্যারিস। এই সাংবাদিক এইটা ক্যামেরা নিয়ে একটু দৌড়াইতে পারলেই একটা সাংবাদিক একটা হয়ে গেছে, ভাবসাব এইরকম যেন এটা ক্যামেরা না, স্ট্যান্ড গান নিয়ে দৌড়াইতেছে। আমার সবচেয়ে বিরক্তি এই সাংবাদিকদের প্রতি, এত নিম্নমানের চরিত্র এদের। আপনি 50,000 টাকা দিবেন, চোরের নামে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখবে যেটা ভালো মানুষ, ঠিক না? আবার একটা ভালো মানুষ 50,000 টাকা খাইয়া যত বদনাম আছে সব লিখে দিবে। এরা বাংলাদেশের জন্য একটা বড় অভিশাপ। তারপরে এবার ছাত্র আন্দোলনের ছাত্ররা কিছু সাংবাদিক পিটায় সোজা করছে, আলহামদুলিল্লাহ। বাকিগুলো এই ঢং আর রূপ দেখে সোজা হয়ে গেছে। কারণ কথা আছে, মায়ের নাম বাবাজি, এর উপর কোনো ওষুধ নাই। এই যে এইটা পিটাপিটি, এটা হচ্ছে আপনার কি বলে, এটা কেমোথেরাপি। এটা যেটা অ্যান্টিবায়োটিকে ধরে না, ওইটা
একে কেমন খেলা ধরে ধরে। এখন বলা হচ্ছে এই কামালা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট বানাবে এবার। এখন আমার মন্তব্য কি, আমার মনে হয় না কামালা হ্যারিসকে তারা প্রেসিডেন্ট বানাবে। 250 বছরে কোনো মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় নেই কেন, এটা তো প্রশ্ন। তার কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মানব জাতিকে সতর্ক করেছেন। সেজন্য যুক্তরাষ্ট্রে যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা পলিসি মেকার, রাষ্ট্রটারে যারা চালায়, তারা ইসলামের শত্রু হওয়ার পরও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে রাজনৈতিক আদর্শ উপহার দিয়েছেন সেটার অনুসরণ করে চলছে। সেজন্য তারা কোনো নারীকে তাদের রাষ্ট্রপ্রধান বানায় নাই, এই জন্য বিশ্বকে তারা নেতৃত্ব দিচ্ছে। যদি আমেরিকার পতন ঘন্টা তো বেজে গেছে, এখন তো ধ্বংস হতে হবে। যদি কামালা হ্যারিসকে বানায় তাহলে মনে করবেন তাদের পতন ফাইনাল, তাদের পতন ফাইনাল। তাহলে আমি কি বুঝালাম আপনাদেরকে, যে কাফের মুশরিক বেঈমানরাও আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের অনুসরণ করে, পরকালীন মুক্তির জন্য নয়, এই পৃথিবীতে কল্যাণ লাভ করার জন্য, ঠিক না? তাহলে আমরা মুসলমান যারা আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত দাবিদার, আমরা আল্লাহর হাবিবের উম্মত না? এর চেয়ে বড় পরিচয় আছে আমাদের? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য উম্মত। আমরা যদি আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, যে সুন্নাহ রেখে গিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে যদি সে আদর্শের অনুসরণ করি, বিশেষ করে সুন্নাহের অনুসরণ করি, আমরা পৃথিবীতে পাবো কল্যাণ, সমৃদ্ধি, সম্মান, পরকালে পাবো মুক্তি আর জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি একটু সালাত ও সালাম করি, তারপর আমরা বসে যাব।